আসসালামু আলাইকুম গাইস। তো সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমাদের সেই বাটিকামারি মসজিদে। আর এই মসজিদে প্রতি বছর 25-এর রাত্রে আমরা রাত্রি যাপন করি এবং বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে বিভিন্ন হাদিস শুনি এবং নামাজ কালাম পড়ি এবং শেষ রাতে আমরা সেহেরির আয়োজন করে থাকি। এবারও আমরা সেই সেহেরির আয়োজন করেছি। আমরা আমাদের মসজিদের দ্বিতীয় তলাতেই সকল মানুষদের জন্য বসে খাওয়ার আয়োজন করেছি এবং নিচে আলেম ওলামারা কথা বলছেন এবং তারা কথা শেষ করে নিচে নামাজ কালাম পড়ে উপরে আসবে, তাদেরকে আমরা খেতে দেব। আমরা কিছু সংখ্যক মানুষ মিলে উপরে থাল গিলাস দিয়ে রেখেছি এবং সেই থাল গিলাসে আমরা খাবার বাড়ছি এবং এখানে খাবারের সাথে সাথে আমরা তরকারিও দিচ্ছি। এবং আমরা খাবারের যে যে আইটেম করেছি সেগুলো হচ্ছে পোলার ভাত এবং তার সাথে রয়েছে ডাউলের ঘাটি, ডাউল ঝোল এবং রয়েছে মুরগির মাংস। আর এই আয়োজন আমরা প্রায় 11 বছর ধরে করে আসছি। সেই দৃষ্টিতে আমি অনেক ছোট এবং আমাদের বাপদাদারা এবং কাকারা যারা আছে তারা এবং মসজিদ কমিটির লোকজন মিলে এই আয়োজন করেন। আর আমাদের এই আয়োজনটা অনেক ভালোভাবে হয়। এখন আমি আমাদের খাবারের আইটেমগুলো দেখাবো। ডাউলের ঘাটে তোলা হচ্ছে বালতিতে এবং প্রতিজনার প্লেটে ডাউলের ঘাটে দেওয়া হয়েছে, গোস্ত দেওয়া হয়েছে এবং এগুলো তোলা হচ্ছে যাতে পরবর্তীতে আবার দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন আর এই মাংসটি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হবে ইনশাআল্লাহ। আর আপনারা সকলেই দোয়া করবেন যেন আমরা প্রতি বছরই এমন আয়োজন করতে পারি এবং আর আপনারাও যেন আপনাদের নিজ নিজ মসজিদে এই আয়োজন করতে পারেন, সেই জন্য আমি দোয়া করছি। আল্লাহ পাক যেন আপনাদের সেই আয়োজন করার তৌফিক দান করেন। এখন আমরা গাবলাতে করে সেই মাংস তুলছি এবং মাংস দেওয়া হয়েছে, তারপরেও অনেক মাংস আছে, এর জন্য আমরা সেই মাংসগুলো সকল প্লেটে প্লেটে দিয়ে দেব। এর জন্য আমরা মাংস তুলছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটির কালার দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়। এখন আমরা আবার দ্বিতীয়বার করে মাংস দেব এবং মাংস দিচ্ছে আমার দুই ভাই, আর ভাত বাড়ছেন আমার হচ্ছে কাকা। আর আমরা এখন সেই প্লেটে দেখাবো কি পরিমাণে আমরা খাদ্য দিয়েছি। সেই খাদ্যগুলো কি একজন মানুষ ঠিক মতন খেতে পারবে কিনা সেই পরিমাণে আমরা খাদ্য দিয়েছি। আর আর এই খাবারটা সেহেরির সময় অনেক মানুষ হয় বেশি খায়, আবার অনেক মানুষ অল্পতেই খায়। আর এখন দেখতে পাচ্ছেন আমার সেই দুই ভাই মিলে কি সুন্দরভাবে প্লেটে গোস্ত দিচ্ছে, সুন্দর মতন এই গোস্ত দিচ্ছে যাতে সকল মানুষ ঠিক পরিমাণে সেই মাংস পায় এবং সেই মাংস যাতে কেউ খারাপ না বলতে পারে। আর এই সাইডে দিচ্ছে আমার কাকা এবং ডাউল দিচ্ছে আমাদের কাকুল ভাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই খাবারের প্লেটগুলি সাজিয়ে রাখা হয়েছে এবং আমরা যে পরিমাণে খাদ্য দিয়েছি ইনশাআল্লাহ কেউ খারাপ বলতে পারবে না এবং খাদ্যর মান অনেক ভালো দিয়েছে, তারা খেয়ে হয়তো তৃপ্তি পোষণ করবে। আমরা উপরে সেই আয়োজনগুলো ঠিক মতন করার পরে নিচে এসে দেখছি যে তাদের নামাজ পড়া হয়েছে কিনা। তারা নামাজ এখনো পড়ছে, তারা নামাজ শেষ করে ওপরে উঠে যাবে ইনশাল্লাহ এবং নিজ নিজ আসন গ্রহণ করবে। এখানে অনেক ফলোয়ার্সের মনে প্রশ্ন থাকতে পারে কেন আমি নামাজ না পড়ে তাদের ভিডিও করছি। তো তাদেরকে বলতে চাই, ভাই আমরা যে শবে কদরের তালাশের জন্য যে আয়োজনটা করেছি, সেহরির আয়োজন করেছি, আপনারাও যেন এই ভিডিও দেখে সেইভাবে সেহরির আয়োজন করেন এবং শবে কদরের সেই রাতটা যেন আপনারা পান সেই উদ্দেশ্যে। আর শুধু যে আমরা 25-এর রাতে এটা করি তা না, আমাদের গ্রামের কিংবা এলাকার সকল মসজিদে তারা বেজোর শেষ দশকের বেজোর রাতগুনিতে তারা এই আয়োজনটা করে থাকে যাতে যেন আমরা শবে কদরটা ঠিক মতন পাই। এখন সবাই এই মসজিদ থেকে বের হয়ে উপরে উঠছে আর তারা উপরে উঠে তাদের নিজ নিজ আসন গ্রহণ করবে। তো প্রায় সকল মানুষ উপরে উঠে গেছে, কিছু সংখ্যক মানুষ উপরে উঠছে। তো আমি এই শীত গাছে দাঁড়িয়ে থেকে তাদের ভিডিওটা তৈরি করছি। তো আমরাও উপরে চলে আসলাম সকল মানুষকে নিয়ে। উপরে ওঠার পরে দেখছি সকল মানুষ তার নিজ নিজ আসনে বসে গেছেন এবং আমাদের যে কমিটির লোকজন আছে তারা সকলে মিলে তাদেরকে
নিজ নিজ জায়গায় বসিয়ে দিচ্ছেন, আর তারা খেয়াল রাখছেন যেন সকল মুসল্লি ঠিক মতন সেই খাদ্যগুলো পায়, যাতে তাদের খাদ্যে কোনো ত্রুটি না হয়, সেই কারণে তারা নজর রাখছেন। এবং আমিও সাইড টেনে নজর রাখছি এবং দেখছি যে সকল মানুষ যেন ঠিক মতন তাদের খাদ্যটা পায়। আমাদের কাতারের সামনের দিকে আলেম ওলামারা বসেছেন এবং তারা ইতিমধ্যেই খাওয়া শুরু করে দিয়েছেন, এবং আমাদের কমিটির লোকগণও তাদেরকে ঠিক মতন খাওয়াচ্ছে যেন তারা ঠিক মতন খেতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়। আর আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত আলেম মিজানুর রহমান নাটোরি। তিনি আমাদের অত্র এলাকার একটি সেই গণ্যমান্য আলেম। তারা এই সাইডে খেতে বসেছেন এবং তাদের সাথে রয়েছে অনেক আলেম ওলামা, সঠিক তাদের আমি নাম জানি না। আর সকল মানুষ তাদের নিজ নিজ আসনে বসে গেছে এবং তারা খাওয়া শুরু করছে, এবং আমিও কিছুক্ষণ পরে খাবো। আর খাবার সময় আমি তেমন একটা ভিডিও করি না। আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের আমি শুধু একটি কথাই বলতে চাই, রমজানের শেষ দশকে বেজোর রাত্রিতে আপনারা যেন আপনাদের নিজ নিজ মসজিদে এই আয়োজনটি করেন, যেন আপনারা এই সবে কদরগুলো মিস না করেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি শেষ করার আগে আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে দেবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।